আমাদের মুসলিম ফাউন্ডেশনের কি জানেন না আগে আহলে হাদিস থেকে এসেছে এখানে আমাদের আর মুরাদ বিন আব্দুল হ্যাঁ এই যে পূর্বীরা থাকছে যে কিছু একটু রাখছে তারপর সে বলছে যে কোরআন এইভাবে আছে রোজা সিয়াম করা সিয়াম ইফতার 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 আস্তে আস্তে আসে আমি জানি মনে হয় এই বড়দাকে কন্ট্রোল করে আমি আমার হাত সবথেকে বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথাবার্তা বন্ধ করি রব্বি শাহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিন নফসি আন হামাযাতিন নফসি। আমরা সূরা বাকারার 258 সূরা বাকারার আমরা 200 ইন্নালিল্লাহ ঠিক আছে হ্যাঁ আগে প্রসঙ্গটা দেখে নেই। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। হ্যাঁ যারা যারা কোরআন পড়ো তাদেরকে দেখাই আমি 243-এ আলম তারা, 246-এ আলম তারা। এগুলো রেসপন্সিবিলিটি, এগুলো দায়িত্ব। ভেবে দেখেছো, চিন্তা করে দেখেছো, তুমি কি দেখেছো? হ্যাঁ বুঝেছো কথাটা? এই 3টে আলাম তারা সামনে আসলো আমাদের। হ্যাঁ তো একটা মানে এটা একটু লক্ষ্য করো যে আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, আলম তারা ইলাল মালাই মিন বনি ইসরাইল। তার মানে দিস পয়েন্টস আর সাবজেক্ট টু আস টু রিড, টু আন্ডারস্ট্যান্ড। কথাটা বুঝছো? এটা বুঝতে চেষ্টা করতে হবে এদের পরিণতি এরকম কেন হয়েছিল। মানে এটা বলতে বলতে এসেছি যে হে যারা কিতাবের দায়িত্ব নিতে যাচ্ছ, ও হে যারা আমার এই কিতাবের দায়িত্ব নিতে যাচ্ছ, তারা কাহিনী শুনে রাখো আগে যারা কিতাবের দায়িত্ব নিয়েছিল তারা কি করেছে। এখন কম্প্যাক্ট পেয়েছো? আলাম তারা কাদেরকে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ নিতে যাচ্ছে। কুল আমাদের সাবজেক্ট, ওটা এখন এনো না সামনে, আমাদেরকে বলা হচ্ছে যারা গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস বুক। এখনো নেইনি, এবং এখানেই যে এখনো নেইনি, এখনো পাওনি, 153 তার সাক্ষী। আমি বলেছি যে লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, তাই না? যারা আল্লাহর পথে মারা গেছে তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। কিন্তু সেই চেতনা তোমাদের এখনো হয়নি। তো এই যে একের পর এক লেসন দিয়ে যাচ্ছেন, সেখানে বলছেন আলাম তারা, এটা কি ভেবে দেখেছো? এটা নিয়ে চিন্তা করে দেখেছো? এটা খুঁটিয়ে দেখেছো? ইত্যাদি। আবার আর এক আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। আলম তারা ইলা আল্লাযী হাজ্জা ইব্রাহিম। লক্ষ্য করে দেখেছো কি? হ্যাঁ তার দিকে লক্ষ্য করেছি, দেখেছো কি তার দিকে যে হাজ্জা ইব্রাহিম ঝগড়া করেছিল ইব্রাহিমের সাথে ফি রাব্বিহি, তার প্রতিপালকের ব্যাপারে। আন এটা খেয়াল করবো, আতাহুল্লাহুল মুলক। হ্যাঁ এই কারণে যে দিয়েছিলেন তাকে আল্লাহ, তা একটা রাজত্ব। মানে রাজত্ব পেয়ে যাওয়ার পর তার অবস্থাটা কি হয়। আর এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তাকে রাজত্বটা আল্লাহই দিয়েছেন।
তারপর তার দশা দেখেছ? সে ইব্রাহিমের সাথে ঝগড়া করে। তো ইব্রাহিম যখন বলল, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার তিনি, যিনি আমাকে বাঁচিয়ে রাখেন এবং যিনি আমাকে মারবেন, যিনি আমাকে জীবন দিয়েছেন এবং যিনি আমাকে মারবেন। ক্বালা, সে বলল, আনা উহয়ী ওয়া আনা উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মেরে ফেলতে পারি, তুমি তো রাজা। তো তাফসিরে আছে যে দুটা একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের দুটো আসামি নিয়ে আসলো, একটাকে নিজের হাতে কোপ দিয়ে কল্লাটা কেটে ফেললো, আর একটাকে বললো তুই চলে যা, এই যে মৃত্যু দিলাম আর জীবন দিলাম। মানে মানুষ যেই পৃথিবীতে ক্ষমতা পেলে কি হয়, 5 মাস আগে আমরাও দেখেছি, আনা ওহি আনা উমীত। ক্বালা ইব্রাহিম, এখন আল্লাহর পথের পথিক যারা, তো ইব্রাহিমের সন্তান যারা, বিশ্বাসী যারা, তাদেরকে আর্গুমেন্ট শেখান, আল্লাহ কথা শেখান তাদেরকে, প্রতিপক্ষকে কিভাবে মানে ঘায়েল করতে হয়। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, বেশ, ইব্রাহিম বললেন যে তাহলে আল্লাহ তো নিয়ে আসেন সূর্যটাকে পূর্ব দিক থেকে, ফাআতি বিহা মিনাল মাগরিব, তাহলে ওটা তুমি একটু পূর্ব দিক পশ্চিম দিক থেকে উদয় করো। ফাবহিত আল্লাযীনা কাফারা, তখন হতভম্ব হয়ে গেল সেই অকৃতজ্ঞটা। কোনো ফেরাউন টেরাউন না, কোনো নাম নেই, জনৈক, ওই নমরুদ নাম নেওয়ার দরকার নেই, যেহেতু আল্লাহ নেননি আমারও দরকার নেই। যে আল্লাহর মানে অর্থাৎ আল্লাহর আহ্বান ইব্রাহিম নিয়ে গেছিলেন, তাকে যে অস্বীকার করলো, সে তাদের সাথে এই ড্রামাটা। ফাবহিত আল্লাযী কাফারা, হ্যাঁ, তখন রীতিমতো একেবারে হতভম্ব হয়ে গেল সেই অকৃতজ্ঞটা। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাল যালিমিন। এখন এখানে আলাম তারাকে যুক্ত করো, মানে একটু খেয়াল করো, যুক্ত করার পরে এইভাবে যারা কর্তৃত্ব পাওয়ার পরে সরাসরি আল্লাহর মোকাবেলা করতে যায়, কর্তৃত্ব পাওয়ার পর তাদেরকে আল্লাহ পরিচালিত করেন না, বুঝে নাও, যারা সর্বনাশ করে নিয়ে গেছে। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, মাররা আলা কারিয়াতিন, অথবা তার মতো যে যাচ্ছিল একটা জনপদের উপর দিয়ে, ওয়াহুয়া খাওয়াতুন আলা উরুশিহা, এবং সেটা খাওয়াতুন উপর হয়ে পড়েছিল তার চালাগুলোর উপর। এই ফিলিস্তিন, এই ফিলিস্তিন, মানে সব উল্টানো। قال أنى يحيي هذه الله بعد موتها, একটু কথার ধরনটা লক্ষ্য করবা। হ্যাঁ, একজন লোক স্বগতোক্তি করছে, ইঞ্জিনিয়ার বাংলা বোঝো, স্বগত উক্তি, নিজে নিজেই কথা বলছে, কি করে আল্লাহ এটাকে জীবিত করবেন আবার, মানে জীবিত করবেন আল্লাহ, কিন্তু তার মাথায় আসছে না আল্লাহই বা এটা কি করে করবে, মানে এমন পর্যায়ের ধ্বংস। হ্যাঁ, কথা বুঝেছ? ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহ, এইটাকেই আল্লাহ বাদা মাউতিহা, পরে তার মরে যাওয়ার পর। ফাআমাতাহুল্লাহ, কোরআনে কিছু অলৌকিকতা আছে, কোরআনে কিছু অলৌকিকতা আছে, সেগুলো যখন সামনে আসে তো সেগুলোর বাস্তবতা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যারা কোরআনের ছাত্র। এই কোশ্চেন যখন করলো সেই ভদ্রলোক, তাকে আল্লাহ আমাতাহুল্লাহ, মৃত্যু দিলেন তাকে আল্লাহ।
কথাটা বুঝেছো? মৃত্যু দিলেন তাকে আল্লাহ মিয়াতা আমিন, 100 বছরের। বুঝেছো? ফানজুর ইলা তোয়া, আচ্ছা, ইন্না লিল্লাহ কালা কাম লাবিস্তুম সুম্মা বাসাহু, তারপর আবার জীবিত করলেন তাকে। কালা, বললেন, কাম লাবিস্তা, কতদিন ছিলে? হ্যাঁ, হুমায়ুন ঘুমে ধরে নাকি? হ্যাঁ, মানে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় কতক্ষণ ছিলে? দেখো, এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসে কোরআনের প্রত্যেকটি কথা জীবন্ত, লাইভ। এটা ভাবতে পারা আর না পারার প্রশ্ন। একদম তুমি যদি এখানে পৌঁছে যাও, তুমি যেতে পারো। মানে যখন ঘটনাটা ঘটছিল, যখন এই লোক বলছিল কান্না ইউহাইয়ি আল্লাহু বা'দা মাউতিহা, এইভাবে এর মরে যাওয়ার পর কিভাবে আল্লাহ তাআলা একে জীবিত করবেন, তুমি উপস্থিত থেকে শুনছো। তুমি, আই এম হিয়ারিং দ্যাট। মানে কোরআনে এই উপস্থিতিটা দেয়া, এটা কেউ দেখে না, দেখলেই দেখা যায়। মানে একটি ঘটনার বর্ণনা যখন কোরআন করে, তখন বর্ণনা এত জীবন্ত, তোমাকে তার মধ্যে ইনক্লুড করে নেয়। আমি একটা ঘটনা না বলেই পারবো না। 1963 সাল ঢাকা পল্টন ময়দানে সারকারামা এসেছে। সারকারামা, যদি পুরনো লোক থেকে থাকো, ইতিহাস থেকে খুঁজে দেখো। কথা বুঝছো? 8টা না 14টা পর্দা এরকম গোল করে বসানো, সিনেমার পর্দা, বিশাল বিশাল পর্দা। তো দর্শকরা সব দাঁড়ানো একটা তাঁবুর মধ্যে। তুমি ওর মধ্যে ঢুকবা, সারকারামা শুরু হবে। তুমি প্লেনে উঠতেছো, প্লেন থেকে নামতেছো, সাগরে ডুব দিতেছো, সাগর থেকে উঠতেছো, স্কুবা পড়তেছো। ইউ দাঁড়ায় দাঁড়ায় তোমাকে নিয়ে সব হচ্ছে। হ্যাঁ, দেখো তুমি 63 কোনো মেমোরি কারো কাছে যদি থাকে, একদম পল্টন ময়দানে অনেক দিন। বুঝেছো? তো এখন সেটা অত ছোট বয়সে অত বুঝিনি, কিন্তু খালি প্রতিদিন দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মজাই লাগতো। পল্টনে থাকতাম আর তোমার গ্র্যাজুয়েট হাই স্কুলে পড়তাম, টিপু সুলতান রোড। তখন কয়লা আনা ওহি ওয়া উমিদ, এই যে আমি, ওছা, এটা যেটা বলছি যে আমি যদি এই ঘটনাটা, মানে তুমি যদি উপস্থিত হতে পারো, মানে কোরআনের অলৌকিকতা কি, তুমি উপস্থিত হতে পারলে তুমি দেখছো। And this is guaranteed that you will feel that, yes, I am here, আমি এখানে উপস্থিত। একদম নিশ্চিত এটা। কারণ কি? কারণ কোরআন সবকিছু, অর্থাৎ অদৃশ্য জগৎটার সাথে তোমার রিলেশন মেনটেন করে দেয়। আর ইউমিনুনা বিল গায়ব, সূচনাতেই তুমি বলেছো যা দেখি না বা অদৃশ্য প্রতি বিশ্বাস করে। তো বিশ্বাসের সংজ্ঞা কি বলেছি হুমায়ুন, মনে আছে? সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো কোরআন যদি তোমার মনোভাব হয়, সেদিন কি বলেছিলাম মনে আছে? মনে আছে, বলেছিলাম অনুভব, বলো, আর মনোভাব। অনুভবেই, আর আমাদের জীবনগুলো সব অনুভবের উপরে দাঁড় করানো, মনোভাবের উপরে না। হ্যাঁ, মনোভাব, হ্যাঁ, অদৃশ্যকে দৃশ্যমান করে পরিষ্কার। হ্যাঁ, কথাটা বুঝছো? জিনিসটা হলো কিন্তু দেখো কিভাবে, মনে মনে, নিশ্চয়ই চোখে দেখো না। হ্যাঁ, তা এখন তুমি মানে কদিনের মেহমান? আর বলি কদিনের মেহমান? আমাদের আমেরিকান মেহমান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলা যায়, তুমি যেহেতু বলছো তুমি অদৃশ্যকে বিশ্বাস করো, কোরআন তোমার অদৃশ্যকে দৃশ্যমান করে তুলবে। হ্যাঁ, তো এখন অদৃশ্যকে যখন আমি দৃশ্যমান করব,
অর্থাৎ এই আয়াতটা আমি এখন দেখতে চাই। একজন লোক যাচ্ছিল, দ্বারা অবাক হয়ে তাকায় বলছে, এইটাকে আল্লাহ কেমন করে ঠিক করবে? মানে কারণ দেখো এখন ঘরগুলো সব উল্টানো, তাই না? খাবিয়াতানা আলা উরুশিহা। হ্যাঁ, তখন আল্লাহ কি করলেন? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। এখন তুমি ট্রাই টু ফিল দ্যাট, যে এই অ্যাকশনটা আমার উপরে ঘটেছে। আল্লাহ আমার উপরে অ্যাকশন করেছেন একটা, আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ আমাকে মৃত্যু দিয়েছেন। এই জগতে চলমান যে ব্যাপারটা, মিনাদ দাহার, হিনুম মিনাদ দাহার, দাহার মানে চলমান সময়ের স্রোত, সময়ের যে চলমানতা, সেখানে 100 বছর কেটে গেছে। আমার বেলায় যেটা ঘটেনি। হ্যাঁ, সময়ের যে চলমানতা সেটা যথারীতি চলেছে। এবার আগুন জ্বলেছে, আগুন জ্বালানি পুড়িয়ে আগুন জ্বলেছে, আগুনকে বলেছে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হও। তো এর মানে এই নয় যে আগুন পানি হয়ে গিয়ে ইব্রাহিমের উপরে ঝাঁপিয়ে পড়েছে। না না, সেটা তার ব্যাপার। একটা নেচার তিনি তৈরি করেছেন, নেচারটাকে তিনি বদলাতে পারেন। এই ব্যাপারটা একটু লক্ষ্য করার মতো, যে আমি একটা স্বভাবের উপরে অভ্যস্ত হয়ে গেছি, প্রভু আমার কি হবে? বুঝো, আমার কি হবে? তুমি যদি কোরআনকে আয়না ভাবো, তাহলে এই আয়াতটাকে যদি, বা যে কোনো আয়াতকে তুমি সামনে ধরে যদি জিজ্ঞেস করো, আল্লাহ আমার কি হবে? আমি তো এরকম না। মানে এই যে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ সমর্পণে প্রবেশের যে বিষয়টা, সেটা কি ভাবতে পারো, বুঝতে পারো আসলে? তখন আল্লাহ জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্তা, কদিন ছিলা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। সে বলল ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, কিন্তু ওভাবে তুমি ছিলে 100 বছর। ফানজুর ইলা তুআমিকা, তাকিয়ে দেখো তোমার খাবারের দিকে, বা শারাবিকা, তোমার পানীয়ের দিকে, লাম ইয়াতাসান্না, আদৌ এতটুকু পচেনি। তার মানে তোমার দেহ, তোমার খাবার, তোমার পানীয়ের উপর দিয়ে সময় থামিয়ে দিয়েছি। বাকি গোটা প্রকৃতির উপরে সময় তার অ্যাকশন রিয়াকশন সহকারে চলে গেছে। হ্যাঁ, এখন বাবু এই গল্পগুলো কি আমাদেরকে শুধুই শোনাচ্ছেন, না আমাদের বেলায় হতে পারে? মানে কোরআন বিশ্বাসের ক্ষেত্রে কতগুলো জটিলতা আছে। তোমাকে যদি কোরআনের কাছে আসতে হয়, তাহলে প্রত্যেকটা ঘটনা যা যা আল্লাহ বলেছেন তা তোমার ক্ষেত্রে সম্ভব নয় কেন? আমার ক্ষেত্রে সম্ভব নয় কেন? তাহলে আল্লাহ শোনালেন কেন আমাকে? তাহলে আমায় এই গল্প শোনালেন তিনি, গল্প শোনাচ্ছেন তিনি। যদি সেরকম কোনো কাজে আমাকে তিনি লাগাবেন। এবং বিশ্বাস করো, মানে তোমরা আমার ভাই আপনজন, অতি আপনজন। আমি সেটাই প্রথমে তোমাদের সাথে সম্পর্ক নির্ণয় করে নিয়েছি। তো একটা মানুষ উদ্ভট চিন্তা করে, আমার নিজের কাছেই উদ্ভট মনে হতো এক সময়, যে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরবানি দিয়েছিলেন, এই শব্দ নিয়ে ঘুরতাম, প্রভু এটা কেমন করে। তোমরা তো চোখের সামনে দেখলে। শুধু বলেছি একটা চমৎকার সুযোগ, বাবা নিতে পারবা কি? হ্যাঁ বাবা, আমি নেব। কথাটা বোঝো, এটা কি হয়? আমি বললাম যে বাবা, আমি মরে দেখেছি, মৃত্যু কিছু না, শুধু ওপারে চলে যাওয়া। আর এই জীবনে কি আছে যে তুমি এখানে থেকে যাওয়ার জন্য খুব একটা স্ট্রাগল করবা? কি আছে এখানে? নেই কিছু।
তো ট্রাই টু বি এ সিলেক্টেড ওয়ান। একটা মানুষের জীবন আর কি থাকে আল্লাহর কাছে? তার সিলেকশনে আসা। এই তো চেষ্টাই, জীবনটা আমাদেরকে দেওয়া হয়েছে শুধু এই জন্য যে তোমরা আমার বাছাইয়ের মধ্যে আসো। তো যে মরিয়া হয়ে মরণপণ যুদ্ধ করে যে তার বাছাই আসতে চাইলো, সেই তো সিলেক্টেড ওয়ান। বুঝছো কথাটা? তো এইটা একটা স্বপ্ন ছিল। এখন ওইটা আমি তোমাকে কথাটা এই উল্লেখ করলাম কেন, এটা আমি শোনাবার জন্য না। আমি বলছি ওই রকম একটা ঘটনা যে আমার জীবনে বাস্তব হতে পারে, আমি তো ধারণাই করতে পারিনি। হ্যাঁ, আর এটা আমি কাকে বোঝাবো? আমি তো রীতিমতো ভিতরে একদম কেঁপে উঠেছি, প্রভু এইটা এও কি সম্ভব? হ্যাঁ, বুঝেছো কথাটা? তো এইটা কি? এটা ব্যাপারটা হলো, এটা আল্লাহতে তোমার সমর্পণ এবং আল্লাহর কত কাছে তুমি যেতে চাইবা তার উপরে নির্ভর করে এটা। বুঝেছো? এখন কাছে না গিয়ে তো তার সামনে তো যেতেই হচ্ছে। এখন আল্লাহ যদি আগাম জানিয়ে দেন, দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাও আছে, তোমার দেহ এবং অন্তরের মাঝখানে আল্লাহ আসেন, তাহলে এখন আমি যদি যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, সেদিন যদি তাকে আমার দেহ এবং অন্তরের মাঝখানে নিয়ে দাঁড়াতে পারি, দেখো আমাদের, লুক অ্যাট মি, হিয়ার ইউ আর, তুমি এইখানে আমার, তাকাবেন না? এটা স্বপ্ন, এটা স্বপ্ন বাবু। তো সকলে যখন ওই বলে যে ইয়ানফসি নাফসি করবে, আমি ইয়ানফসি নাফসি করবো না। হ্যাঁ, আমি বলবো আমার দিকে তাকো, আমি সারা জীবন আশায় বসেছিলাম তোমাকে একটু দেখবো। আচ্ছা, তো তোমার খাবারের দিকে দেখো আর তোমার পানীয়ের দিকে দেখো, একটু পচেনি। ওয়ানজুর ইলা হিমারিকা, তাকিয়ে দেখো তোমার গাধাটার দিকে। বলে না যে আলাকা আয়াতান লিন্নাস। এখন দেখো, এবং এই টোটাল ঘটনাটা আমি ঘটালাম এই কারণে যেন আমি তোমাকে মানুষের জন্য আয়াত বানাতে পারি। এইখানে হলো সেই বাস্তবতা। এই লোকটা কোনো মানুষকে যদি গিয়ে বলে যে ভাই আমি 100 বছর ঘুমায়াছিলাম, মায়ের ছাড়া এর কপালে আর কিছু থাকবে? বলে ধর এটাকে পাগলাখানা মধ্যে নিয়ে আয়। এখন সে কি করে বোঝাবে মানুষকে যে আমার উপর দিয়ে 100 বছর চলে গেছে? কিন্তু ভাই আমার কাছে মনে হয়েছে আমি সামান্য কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আর আল্লাহ বলছেন 100 বছর। এখন সে উঠে দেখবে এই 100 বছরে গোটা শহর বদলে গেছে। যেখানে সে জিজ্ঞেস করেছিল, কথাটা বুঝছো? তো এইটা, হ্যাঁ, এটা যদি ফিলিস্তিনকে অ্যাকাউন্ট করো, তাহলে এখানে 243-এ যে আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন, এই বনি ইসরায়েলের লোকেরা, এরা বেরিয়ে গিয়েছিল ভয়ের চোটে। হাজার আল মউত ফাকাল আলাহুম আল্লাহ মউতু। এখানে যেমন ঠিক এখনকার ফিলিস্তিনে কি হচ্ছে, এমনভাবে বোমাবারি করা হচ্ছে, এমনভাবে বিল্ডিংগুলো ধ্বংস করা হচ্ছে যেন মানুষ পালিয়ে যাওয়ার সুযোগটা পায়। টেকনিকটা দেখেছো এখানকার? আসলে মূলত হলো ব্যাপারটা হলো মানুষকে তাড়ানো এখান থেকে। ঘর বাড়ি তো এই বাংলা মারা আর নতুন বাংলা বানালাম, এত টাকা বাজেট লাগবে, এই দিচ্ছে ও দিচ্ছে, আচ্ছা আমি দিচ্ছি, আমি করে দিচ্ছি, কিচ্ছু না। কিন্তু বসতি কার হবে সেটা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে, বুঝছো? তো এই বসতি থেকে তারা বেরিয়ে গিয়েছিল। তো এইটা এই লোকটাকে আল্লাহ দেখিয়েছে, ওই ধ্বংসস্তূপ, এবং 100 বছর পরে এর সাথে জুলকারনাইনকে একত্রিত করা হয়। এটা একটা অনেক বড় কাহিনী। তো বল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক। বলে না যে আলাকা আয়াতান লিন্নাস উনজুর ইলাল ইজাম, তাকা ওর হাড়গুলোর দিকে,
কাইফা নুনশিজুহা, কিভাবে আমরা ওই হাড়গুলো আবার সাজাই। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমান, অতঃপর পেঁচিয়ে দেই তাকে মাংসপেশি। মাংসপেশি ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর যখন স্পষ্ট হলো তার কাছে, দৃশ্যমান হলো তার কাছে, ক্বালা, তখন সে বলল আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আমি এবার বুঝতে পারলাম, এবার জানলাম যে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এখন এটা যদি একদিকে আলামতরা ইব্রাহিমের কথা বলে তার সাথে আও লাগিয়ে দেন, একই এক্সাম্পল হয়, একই উদাহরণ হয়, তাহলে সেটা আমার ক্ষেত্রে হতে সমস্যা কোথায়? বুঝতেছ? এখন প্রশ্ন দাঁড়ায় এই, তুমি কি এ যে বর্ণনা করে তুমি কি সেই মতো হতে চাও? স্যারেরা বুঝতেছেন? আমরা গিয়ে দেখবো সূরা আল ইমরানে, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তুমি কি আয়াতের সাথে মিশে যেতে চাও? মানে তোমার যে ক্রমপর্যায়ে উন্নতি, কোরআনের সাথে তোমার সম্পর্কের যে গতিটা কিরকম হবে, ধরনটা কিরকম হবে, অর্থাৎ প্রত্যেকটা আয়াত যদি নিজের সাথে না মেশাই আমি, তাহলে তো আমি পার পাচ্ছি না। তো এটা আমার ভাবনা চিন্তার আয়াত। যেমন একটা ঘটনা এক সময় ঘটেছিল, একজন লোকের উপর দিয়ে 100 বছর চলে গেছে, সে উঠে বলছে আমার এই একটা বেলা বা কিছুক্ষণ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম ও রাব্বি আরিনি, এখানে 3টা চমৎকার এক্সাম্পল আছে, একটু দেখো। এবং যখন বলল ইব্রাহিম, হ্যাঁ প্রভু দেখাও আমাকে কাইফা তুহয়ি আল মাউতা, কাইফা তুহয়ি আল মাউতা, তুমি কি করে জীবিত করো মৃতদেরকে, কি করে জীবিত করো মৃতদেরকে। এই দেখো বান্দা আর আল্লাহর সম্পর্কটা খেয়াল করো। ক্বালা আওয়ালাম তুমিন, আমার এই 35 বছর জীবনের পাথেও এটা, এই আয়াত পাথেও আমার চলার শক্তি, আমার চলার প্রেরণা। তুমি বিশ্বাস করো না? মানে খেয়াল করবা, ক্বালা বালা, উল্টো আল্লাহর উপরে মাস্তানি, বিশ্বাস করি না মানে? মানে ও কথা কেন বলতে যাচ্ছ তুমি, বিশ্বাস করি না মানে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কলবি, আমার অন্তরটাকে একটু থিতু করতে চাই, পরিতৃপ্ত করতে চাই। এখন একটু খেয়াল করো, সচেতন মন এবং অন্তর। সচেতন মন অনেক কিছু মেনে নেয় যেটা অন্তর মেনে নেয় না। সিচুয়েশনাল কন্ডিশনে অন্তর মেনে নেয় না, অন্তর ওই কুসকুট খুটকুট করতেই থাকে। তো ইব্রাহিম ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদু, যেহেতু সচেতনতার মধ্যে সঠিকতাকে পেয়ে গেছে, অন্তর বাদ থেকেছে তখনও। কথাটা বুঝছো? এখন সচেতনতার মধ্যে যদি কিতাব চলে আসে, তো এই কিতাবের সাথে অন্তরের সম্পর্ক তৈরি করার দায়িত্ব আমার। এগুলো মনোজাতকে জাগতিক কথা, এত বড় কথা যে সাধারণ মানুষের মাথায় এগুলো ঢুকবেও না। এখন বলতে তো বাধ্য হতে হচ্ছে।
বুঝেছো কথাটা? তোমার সচেতনভাবে তুমি একটা জিনিস জ্ঞানগতভাবে পেলে, মানে ইন্টেলেক্ট তুমি পেলে, কিন্তু এইটার সাথে তোমার মূল অস্তিত্বের সম্পর্ক হয় না, অনেক সময় হয় না, তাই না জিনিসটা? বুড়ি বুঝিস না? মোটেও বুঝিস না। বুঝেছো কথাটা? এই কথাটাকে দেখো, মানে আমার সচেতনভাবে, হ্যাঁ, এই যে যারা এই ধর্ম পালন করছে এর মধ্যে বহু লোক আছে খুবই সিরিয়াস, তাহাজ্জুদ পড়ছে, ঢেলাকুলুপ নিচ্ছে, অমুক করছে, তমুক করছে, মানে কাঠ ছাট টাকনুগিরা মাকনুগিরা, এত সিরিয়াস। সচেতনভাবে দেহটাকে তারা অনুগত করতে পেরেছে, অন্তরের সাথে সম্পর্ক হয়নি। আর অন্তরের সাথে সম্পর্ক করে আল্লাহর কিতাব আর রূহ, যার কোনো খবরই তার নাই। কথাটা বুঝছো? তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রুশদ দেওয়া হলো, সঠিকতা দেওয়া হলো, উনি সবকিছু সঠিক চলছেন, সঠিক ভাবছেন, সঠিক চিন্তা করছেন, বলছেন, চলছেন, কিন্তু মরার ব্যাপারটা নিয়ে খুশখুশ করতেছে। এবং এইটার তাফসিরে বিশাল, এতেও এত বড় লিটারেচার আছে এর মধ্যে। যেমন মোহাম্মদ রসুল্লাহর কথা বলা হয় যে তিনি একদিন কাবায় বসেছিলেন হেলান দিয়ে, তো একেবারে মানে কুরাইশদেরই বড় যারা সর্দারি মাতব্বরি করে তারা তো একদল আছে, আর একদল আছে ভদ্রজন, সম্ভ্রান্ত ঘর, সম্ভ্রান্ত পরিবারের লোক। তো ওনারা কাবায় এসে যথারীতি আদি প্রক্রিয়া ওনারা আল্লাহর ইবাদত করতেন। তো তারা এসে বলে যে মোহাম্মদ, একটা ব্যাপার একটু খেয়াল করো বাবা, তুমি যে সমস্ত কথাগুলো বলো সব কথাগুলো অসাধারণ কথা, চমৎকার কথা সব, কিন্তু সব গুবলেট হয়ে যায় একটা কথায়। তুমি যখন বলো আবার আমরা উঠবো, পরকালে যাচ্ছ কেন? মানে যেই দেহটা মাটিতে মিশে যাবে সেইটা আবার নতুন করে হবে, এইটা কিছুতেই বিশ্বাস করছি না। সেটা যদি স্বয়ং ইব্রাহিমের ক্ষেত্রে হয়, তাহলে মানব অস্তিত্বে এই চিন্তা কত গভীরে, এটা ভাবো। মাহাদি সাহেব, বি সিরিয়াস ভাই। আল্লাহ তাআলা আলাম তারা বলেছেন, ইটস এ ম্যাটার, বিশেষভাবে চিন্তা করে দেখতে বলেছেন তোমাকে। বোঝো ব্যাপারটা? তো তিনি যখন এত গুরুত্ব দিচ্ছেন আমাকে, তো ওয়াই নট, আমি এগিয়ে আসি, প্রভু আমাকে বোঝাও, আমি বুঝবো। তো সেই জন্য বলছেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুজ। এখন এখানে আমরা, হ্যাঁ, মূসার ব্যাপারে আমরা দেখব আরাফে গিয়ে। এখানে আমরা ইব্রাহিম এবং তার সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্কের ব্যাপারটা দেখি। তাহলে এক কাজ করো, তুমি 4টে পাখি ধরো, ফাখুজ আর বাতাম মিনাত্তিন মিনাত্তাইর। তাহলে তুমি ধরো 4টি মিনাত, কথা বলছো মিনাত্তাইর, মানে 4 রকমের 4টি পাখি। ফাসুরহুন্না ইলাইকা, অতএব তুমি তোমার প্রতি মুখাপেক্ষী করো এগুলোকে, অর্থাৎ পালন করো। মানে এমন ভাবে কথা বলছো, দেখলেই চারিপাশ থেকে ধরে এসে যায়। সুম্মা এজা আলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন। তারপর এরা ওই যে কথা বললে এইভাবে বলতে হয়, তারপর জবাই করো, জবাই করে টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে প্রত্যেক পাহাড়ে রেখে রেখে আসো একটা করে টুকরা। সুম্মা ইদউহুন্না, তারপর ডাকো ওগুলোকে, ইয়াতিনাকা সায়ান, ইয়াতিনাকা সায়ান, ছুটে চলে আসবে তারা তোমার কাছে, উড়তে উড়তে আসবে, ছুটতে ছুটতে আসবে। এখন এখানে দেখো, ইব্রাহিম পাখি ধরলো, পালন করলো, তাকে চেনালো, ডাক দিলেই আসে, এই প্র্যাকটিসও করালো, জবাই করলো, খণ্ড করলো, পাহাড়ে পাহাড়ে রেখে আসলো। ঠিক সেই পাখিগুলোই আবার চলে এলো। এখন ইব্রাহিমকে আসলে দেখলো,
ইব্রাহিম কি আসলে দেখলো যে কিভাবে কি হয়েছে? দেখো, এবং এই জায়গাটায় তোমাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাই আল্লাহ তাআলা। মনে পড়লে আমি কি করব বলো? তোমার সূরা নজম, আহারে তোমাদের কি সুন্দর মনে থাকে, আমার মনে থাকে না। এখন একটু দেখো, এখানে আমি খুব দ্রুত পড়ে যাব, এটা আমাদের আউট অফ সাবজেক্ট, এই কন্টেন্টে আসে না, কিন্তু যে কথা বলে ফেলেছি সেজন্য আমি কথাটা বলছি। ওয়ান নাজমে, হ্যাঁ, মা তাগাল বাসারু ওয়া মা তাগা। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা কিন্তু সাক্ষী হয়ে গেল ফেরেশতারা যে হুমায়ুনের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা এই আল্লাহ। রিপোর্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে আজকে। হ্যাঁ, তো সকলে শোনো, মানে এটা সূরা নজম, ইদা ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, বিভ্রান্ত হয়নি তোমাদের বন্ধু আর না পথভ্রষ্ট হয়েছে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আর না সে বলে কথা নিজ থেকে, নিজের মন থেকে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে যেটা বলে সেটা আর কিছুই না, যা ওহী করা হয় সেটাই। আল্লামাহু শদীদুল কুয়া, শেখায় তাকে বড় শক্তিশালী একজন, জু মিররাতিন ফাস্তাওয়া, সে সামনে আসলো, হ্যাঁ খুব কৌশলী, এবং সে সামনে এসে দাঁড়ালো। ওয়াহুয়া বিল উফুকিল আলা, যখন সে একেবারে উচ্চ দিগন্তে ছিল। সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর কাছে এলো, আরও কাছে এলো। ফাকানা কাবা কাউসাইনে, হ্যাঁ, আও আদনা, তখন সেটা ছিল দুই ধনুকের বা তার চাইতেও বরং কাছে। ফাআওহা ইলা বা আবদিহি মা আওহা, তখন ওহী করলেন তিনি, হ্যাঁ, তার বান্দার কাছে যা ওহী করার। মা কাযাবাল ফুয়াদু, হ্যাঁ, মা রাআ, তাহলে অন্তর অস্বীকার করেনি সে যা দেখেছে। এখানে অন্তর বলবো না, বিবেচনা, ফুয়াদ, হ্যাঁ, মানে সে যা দেখছে এটা যে সত্য বা অসত্য এ ব্যাপারে অন্তর অস্বীকার করেনি, বিবেচনা অস্বীকার করেনি। এটা খুব টেকনিক্যাল কথা কিন্তু হুমায়ুন, হ্যাঁ, অস্বীকার করেনি, মানে যা সে দেখেছে। এমন নয় যে কি দেখতেছি আবুল তাবুল, হ্যাঁ, অর্থাৎ সে যা দেখেছে আর কেউ কিন্তু দেখেনি, কিন্তু তার অন্তর অস্বীকার করেনি, সে যা দেখেছে ঠিক দেখেছে। এই যে কখনো সকনো ব্যতিক্রমীর ঘটনা ব্যক্তির ক্ষেত্রে ঘটে, হলো। তারপরে আফাতু মারুনাহু, তোমরা সন্দেহ করছো তাকে, আলা মা ইয়ারা, সেই ব্যাপারে যা সে দেখেছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সে তাকে দেখেছে আরও একবার নেমে আসতে। ইনদা সিদরাতুল মুনতাহা, এক্কেবারে সেই বস্তু জগতের শেষ সীমার বড়ই গাছের কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, তার কাছেই সেই বসতির সেই ঝঞ্ঝার জান্নাত। এবার আসো কথাটা, ইদ ইয়াগশা আসিদরাতা মা ইয়াগশা, যখন ছেয়ে গেল সেই বড়ই গাছটা যা ছায়ে যাওয়ার। মা জাগাল বাসারু ওয়া মা তাগা, মা জাগাল বাসারু, জাগা মানে বাঁকা হওয়া, বাঁকা হয়নি দৃষ্টি, আর না সে দৃষ্টি সীমালঙ্ঘন করেছে। খেয়াল করো, দৃষ্টিটাকে হরাইজন্টালি স্প্রেড করো, চোখকে হরাইজন্টালি স্প্রেড করো। সামনে বড়ই গাছ, তুমি দেখতে চেষ্টা করো ব্যাপারটার বাস্তবতা। হ্যাঁ, তো এখন তুমি দাঁড়াও এবং দেখো যে হরাইজন্টালি তুমি তাকিয়ে আছো একটা বড়ই গাছ, এটা বস্তু জগতের শেষ সীমা। এখানে আল্লাহর আলো এসে পড়ল। ঠিক এই ঝলক কোথায়? দুটো জায়গার উল্লেখ আছে। হ্যাঁ, আল্লাহ ঝলক দিয়েছিলেন তুরের উপরে, আর একটা আপেক্ষিক কথা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এখানে যেটা দেখানো হলো যে যা
ছাইলো বড়ই গাছটাকে যা ছাওয়ার, সেটা মা জাগাল বাসারু, অর্থাৎ রসুলের দৃষ্টি বাঁকা হয়নি, এরকম উপরে ওঠেনি, তার দৃষ্টি হরাইজন্টাল, বুঝেছ, সোজা। কোত্থেকে এ আলো আসছে এটা দেখার জন্য উপরে তাকায়নি। এটার বাস্তবতা বুঝতে পারো আসলে? মানে সব সময় আমি জ্ঞানে রাখবো আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি সব কিছু বুঝতে পারবো না, এবং এখানেই আমার তৃপ্তি। কথাটা বুঝেছো? যদি আমি কিছু বুঝতে না পারি, প্রভু আমাকে বুঝতে দাও না, এটাই বুঝিনি, এটা আমার কোনো, আমি যতটুকু বুঝেছি অতটুকুর উপরে আমি থাকতে পারলেই আমি সন্তুষ্ট। তো এইটা দেখালাম যে মা জাগাল বসর ও আমা তাগা। তো এখন এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো কিছুই দেখলেন না আসলে, কেমন করে মানে মৃত ব্যাপারটা জীবিত হয় কি করে, প্রক্রিয়াটা তো দেখলেন না, খালি শুধু দেখলেন যে মৃত আইটেমগুলো জীবিত হলো, কেমন করে হলো তা তো দেখেনি। হ্যাঁ, কথাটা বুঝেছো? এখন এখানে দেখো একটা উদাহরণ আছে, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না আছা ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, জেনে রাখো আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী জ্ঞানী। থামবো? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আহারে, আজকে শেষ করতে চাইছিলাম।